আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে আমি রফিকুল ইসলাম। তো যারা জাতীয় মিরপুর চিড়িয়াখানায় যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো জাতীয় মিরপুর চিড়িয়াখানায় গিয়ে আপনারা যেসব প্রাণীগুলো বা পশু পাখিগুলো দেখতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই শুরু করব আমি বাদর দিয়ে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাদর, একে একে সম্পূর্ণ বিষয়টি দেখতে পারবেন এবং ভয়েস আমি আরও পরে শুরু করব। তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো কিউট একটি বাদর স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো বেশি কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন, আর আমি বক বক না করাটাই বেটার হবে, ভালো হবে। তুই এক বান্দর আর ওই যে বান্দর দেখ। চলো, এটা হলো হাড়গিলা। এখানে এসে আমরা দেখলাম দ্বিতীয়বার মতো হাড়গিলা। ওই যে সাইনবোর্ডে, ওই যে সাইনবোর্ডে, ঠিক আছে। ওই যে ওই উপরে উপরে কয়টা আছে? ওই যে উপরে কয়টা আছে? এই যে এখানে উপরে কয়টা আছে? এই যে এখানে আছে বাংলাদেশ, ভারত। ওই যে ওই পাশে আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। ওই রকমই এগুলো, ওই রকমই। মাথার পরে ওই একটা শুয়ে আছে, ওই উপর দিয়ে রয়েছে, ওই যে উপরে রয়েছে। তাই এগুলো পান। হ্যাঁ, এদের তো ছায়া, ওপাশে রোদ্দুর না, এই জন্য এই ছায়া শুয়ে রয়েছে। কি খাবে? এদিকে আছে কিছু খাওয়ার? বনের জিনিস যদি এরকম খাসা আটকা রে, কি খাবে এরা? খাওয়ান দেয় না তো, আগের মতো খাওয়ান দেয় না। তাই বলছি, কি খাওয়ান আছে কিছু? এরা ঘাস লতা পাতা খাই বেড়াবে, ব্যাস নিলেবিলি। ঘাস লাগাই দিলেও তো হয়। কি খাবে এরা এর মধ্যে? এটা ঘাস, সবুজ ঘাসগুলো লাগাবে। ওরা খাতে দেয়, যা দিল না, তাই খেয়ে জীবন বসাতে করবে কি?